ওকে, দেখেন আমাদের এই একজক্স প্রজেক্টের মধ্যে টিমের পেজ আছে, টিমের ডিটেলস পেজ নেই, যেটা আমি গত ক্লাসেও বলেছি। তো আমরা তাহলে যেটা করব সেটা হলো অন্য একটা প্রজেক্ট থেকে আমরা টিমের একটা ডিটেলস পেজ, স্ট্যান্ডার্ড ডিটেলস পেজটা আমরা নিয়ে আসছি, যেখানে টিমের অল ডিটেলস এখানের মধ্যে আমরা পাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের টিমের ইনফরমেশন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা যেহেতু অন্য একটা টেমপ্লেট থেকে ডিজাইন নিচ্ছি, তো কন্টেন্টের ডিজাইনটুকু আমরা নিতে পারবো, বাট আমাদের যে ফর্মের যে ডিজাইনটা দেখেন, আমাদের কিন্তু এই টাইপের ফর্ম কিন্তু আমাদের টেমপ্লেটের মধ্যে নাই। ওকে, সো আমাদের ডিজাইনের মধ্যে যে এই ফর্মগুলো আছে সেই ফর্মগুলো ইউজ করবো, আমাদের ডিজাইনের বাটনগুলো ইউজ করবো, আমাদের ডিজাইনের স্কেলগুলো ইউজ করবো, এবং আমাদের ডিজাইনের এই প্রজেক্ট সেকশনগুলো ইউজ করবো। ওকে, তাহলে আমাদের ডিজাইনের মতন হয়ে যাবে। কিন্তু এই সেম টু সেম যদি করি তাহলে আমাদের ডিজাইনের টাইপোগ্রাফির সাথে মিলবে না, এবং ফন্টও আমাদের সাইটের এটা ইউজ করব। তো আমরা যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেটা করব, টিমের পেজটাকে ডুপ্লিকেট করে টিমের ডিটেলস পেজ করে ফেলি। টিম ডিটেলস, এখানের মধ্যে আমরা টিম ডিটেলসের পেজটাকে ওপেন করি। আমরা রিলেটেড কোনো পেজে মিস দিতে চাচ্ছি না। ওকে, তো এখান থেকে আমরা এগুলা নিয়ে আসি। তো এখানের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এই যে টেমপ্লেটগুলো আছে, সো আমরা একটা কাজ করব, সেটা হলো যে এখান থেকে এখানে বলে দিই যে টিম ডিটেলস, এখানের মধ্যে টিম ডিটেলস। ওকে, তারপর ধরেন আমরা এখানের মধ্যে এগুলা ফেলে দিব। ঠিক আছে, এগুলা ফেলে দিব। এখানের মধ্যে আমরা একটা রো নেই, রো ক্লাস কল এক্সেল 5, তারপর আমরা এখানে দিব হচ্ছে কল এক্সেল 7। ওকে, তো এখানের মধ্যে আমরা এখানে একটা কাজ করব, সেই যে এখানে যে ইমেজটা যে আছে সেই ইমেজটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাদের এইটার বর্ডার রেডিয়াসটা 0 করে দিই। 0 করে দিয়ে আমরা এখানের মধ্যে ইমেজটাকে এক্সপোর্ট করি জেপিজিতে। জেপিজিতে এক্সপোর্ট করি আমরা আমাদের যে প্রজেক্ট আছে টিম। আচ্ছা, এখানের মধ্যে দেখি এটার সাইজগুলো কেমন। 407 পিক্সেল আছে, আরও বড় সাইজের আছে কিনা। এগুলো হলো 300, এগুলো একটু বড়, 407। যাই হোক, এখানে আমরা বলি টিম ডিটেলস ডট ডট দেওয়া লাগবে না, জেপিজিতে হয়েই যাবে। ওকে, তো আমরা এখানের মধ্যে বলি ক্লাস টিম ডিটেলস থাম। এখানের মধ্যে আমি বলি আইএনজি অ্যাসেটস, আইএনজি টিম ডিটেলস। ওকে, তো এখানের মধ্যে আমি বলে দিই যে BR 15। তো এখানে সাথে সাথে আমরা এটা 15 বিগুলো পেয়ে যাব। আর এখানের মধ্যে আমাদের বক্স থাকা দরকার নাই, এখানে আমরা কন্টেনারের মধ্যে রাখবো। এই দেখেন, ওকে, এটা আমাদের আসলো। তারপর আমরা এইখানের মধ্যে আমাদের ক্লাস টিম ডিটেলস কন্টেন্ট। আচ্ছা, টিম ডিটেলস কন্টেন্টের মধ্যে আমাদের এখানে যেটা করব, যে এখানে যে আমাদের টাইটেলটা আছে, এই টাইটেলের মধ্যে H3 ক্লাস টিম ডিটেলস টাইটেল, আর এখানের মধ্যে দিব TPFS 30। ওকে, তারপরে আমরা এখানের মধ্যে এই কন্টেন্টগুলো দিব। আর এখানের মধ্যে একটা স্প্যান দিব। স্প্যানের মধ্যে আমাদের এই যে ফাউন্ডার সিও বা যেটাই হোক সেটা আমরা এখানে দিব। আচ্ছা, এটা আমরা ইউজ করব। তারপরে আমাদের এখানে মোর ডিটেলসের মধ্যে আমরা সেমভাবে এখানের মধ্যে আরেকটা কন্টেন্ট নিব, যে ক্লাস টিপি টিম ইনফো অথবা মোর ইনফো। ঠিক আছে, S4 এখানে রাখলাম এটা। তারপর আমরা এই যে এইখানের মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে আমরা এখানে দিয়ে দেব। তো এখানে ধরেন UL LI, ঠিক আছে।
ইউএলএলআই এর মধ্যে ধরেন আমরা এখানে বললাম যে প্রথমে বললাম হলো লেভেলের মধ্যে আমরা এখানে দিলাম হলো এইটা, আর এখানে স্প্যানের মধ্যে আমরা এখানে নামটা দিয়ে দিব। ওকে, সো এইভাবে আমরা 2 3 আচ্ছা ফর দরকার নাই, 2 3 4 5 6, তো এখান থেকে পজিশনটা আমরা এখানে দিব ফাউন্ডার। এটা ডিজাইনটা সুন্দর, ঠিক আছে, এই জন্য এটা সিলেকশন করা হয়েছে, মোটামুটি ইউনিক আছে। S34 এটা কোয়ালিফিকেশন, আচ্ছা জেন্ডার, ওকে। তো আমরা এই কন্টেন্টগুলো এখানে নিলাম, আর এখানে কি কি আছে সেমভাবে আমাদের এক্সপিরিয়েন্স আছে। সো আমরা এখানে প্রথম অবস্থায় এগুলো কাজগুলো সারি। তো এখানে ধরলাম যে ক্লাস টিপি টিম, সরি এইভাবে না, ক্লাস টিপি টিম এসএম টাইটেল। ওকে, সো এটা হলো ব্যাস। সো আমরা এইভাবে ইউজ করতে পারি। যাই হোক, তো আমাদের এখানে দেখতেছি আমাদের এই সিস্টেম আছে, আমাদের এখানে মধ্যে দেখেন হিউজ একটা প্যাডিং আছে। তো আমরা আমাদের এখানে কন্টেন্টের মধ্যে একটা প্যাডিং ইউজ করি PL70, এই যে থাকতেই পারে। ওকে, PL70 এইগুলো আমাদের একটু ঠিকঠাক করব। আর এই যে এখানে যে আমাদের কন্টেন্টগুলো দেখতেছি এইগুলো থেকে আমাদের একটা হিউজ গ্যাপ আছে। তো এই গ্যাপগুলা করার জন্য, বোঝার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এইখানের মধ্যে টিম দিয়ে দিই। এই টিমের মধ্যে আমাদের এগুলার ফন্ট সাইজ কীরকমভাবে আছে, কালার ফন্ট সাইজ সেমই আছে, আর এইটা আসলে 30 পিক্সেল। ওকে, এগুলা ঠিক আছে। দেন আমরা এখানের মধ্যে একটু মার্জিন রাখবো। তো মার্জিন আমরা ইউজ করার জন্য এরকম একটা ট্রিকি অপশন ইউজ করতে পারি, MB20, এরকম একটা ফাঁকা ক্লাসও আপনি চাইলে এখানে এইভাবেও একটা স্পেসিং করে দিতে পারেন, এটাও একটা সিস্টেম। ওকে, সো এটা রাখতেই পারেন। আচ্ছা, এটাও আমাদের হলো, এখানে আমাদের কোনো CSS এখন পর্যন্ত করতে হলো না। তারপর এই যে এখানে যে ফন্ট সাইজটা আছে, আমাদের ফন্ট সাইজ আসলে যদি আমরা কমনে যাই, থিমের কমনের মধ্যে যাওয়ার পর দেখবেন আমাদের কিছু ফন্ট সাইজ ক্রিয়েট করে রাখছি। ফন্ট সাইজ 20, এই যে 24, TPFS24, এটা আমরা যদি রাখি, তো আমাদের এখানে 24 পিক্সেল করা আছে। বাট আমরা একজ্যাক্টলি এটা সুন্দর করে মিলিয়ে দিই, যেমন TPFS কপি, এটাকে 24 করে দিই, ঠিক আছে। তো এটাও আমাদের সুন্দরভাবে হয়ে গেল। তারপর আমরা এখানের মধ্যে যদি আসি, টিপি মোর ইনফোর মধ্যে UL লিস্ট স্টাইল নান, ঠিক আছে। তারপরে ধরেন এটার মধ্যে লেভেলের কালারটা হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের এখানে আসলে কালার ধরেন এই কালারটা আমরা অন্য একটা কালার নিতে পারি। এখানের মধ্যে একটু ব্ল্যাক কালার করা আছে। ওকে, এটা আমাদের লেভেলের কালারটা যা আছে তাই থাকুক। আমরা এখানে বলি যে স্প্যানের কালারটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এটার কালারটাকে আমরা বলি কালার এই। তো এটা আমরা একটু কালারটাকে আলাদা করে দিলাম। আর এগুলোর ফন্ট সাইজ হলে কেমন, ফন্ট সাইজ 16-17 পিক্সেল আমাদের ডিজাইনের সাথে মিলবে না। তো আমাদের এখানে যে লেভেলটা আছে, এটার মধ্যে লেভেল আছে, লেভেলের উইথ বলে দিই যে 200 পিক্সেল। লেভেলের উইথ যদি আমরা এখান থেকে একটু দেখি,
138 পিক্সেল বলা আছে এখানে, যদিও 150 40 করে দিই। ওকে, আর এখানের মধ্যে যে এলআই আছে সেই এলআইকে বলে দিই যে মার্জিন বটম 10 পিক্সেল। দেখেন জিনিসটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটাকে সেভ করে আমাদের টিমের যে সাস আছে সেখানে আমরা কল করে দেব। দেখেন এখানে পেজেস, এখানে টিম সেকশন, একদম নিচে এসে এখানে আমরা বলে দিব, কোনো সিএসএস তেমন একটা কিছু লাগে না কিন্তু, ঠিক আছে। তো এই যে এখানে এটা আছে, আমরা এটাকে সুন্দর করে অ্যান্ড দিয়ে দিই, ইনফোটাকে আমরা অ্যান্ড এলআই অ্যান্ড এইটা। ওকে, তারপরে আমরা অ্যান্ড এইটা। ওকে, তারপরে ধরেন এই যে শুধু এলআইয়ের মধ্যে আমরা এইখানে এটাকে বলে দিতেই পারি। তো দেখেন সুন্দর করে আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এখানের মধ্যে আমাদের গ্যাপিং আর একটু বেশি দরকার, যে এখান থেকে এটার যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা আর একটু বেশি দরকার। সো আমরা এইখান থেকে বলে দিতে পারি MT30। দেখেন এই যে গ্যাপিং আর একটু বেশি হওয়ার জন্য। সো এইটাও হলো। তারপরে 10 পিক্সেল কি একটু বেশি হয়ে যায় দেখি, 62 বা 60। ও না, ঠিক আছে, এটার গ্যাপিংটা আমাদের এখানে একটু বেশি আছে। ঠিক আছে, এটা চলবে, এই হাইটেও অসুবিধা নাই। তারপর আমরা এখানে দেখব যে আমাদের এক্সপিরিয়েন্স, দেখেন আমাদের কাজ কিন্তু শেষের দিকে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, তো আমরা ধরেন এখানের মধ্যে সেমভাবে এটাকেই যদি এক্সপিরিয়েন্সের এই যার মধ্যে যদি আমরা ইউজ করতে চাই, টিপি টিম এক্সপিরিয়েন্স ইনফো। ওকে, তো এখানের মধ্যে আমাদের যে এইটা আছে, হ্যাঁ, এই কন্টেন্টগুলো আমরা আমাদের এখানের মধ্যে দিব। তারপর এলআই, তো আমাদের প্রথম হলো এটা হলো দ্বিতীয়, আর এটা হলো তৃতীয়। ওকে, তারপর আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসি, ব্যাস। তো আমরা যেটা করব যে এই যে এখানে যে এক্সপিরিয়েন্স ইনফোটা আছে, এটা যদি ইউজ করতে চাই তাহলে আমরা ইজিতে এটা মেনেবল করে ফেলতে পারবো। যেমন এখন যদি এটাকে আমরা একটু সিএসএস করতে চাই, যেমন দেখেন এইটার হাইট উইথ আছে কত, আচ্ছা। তো এইটার পূর্বে আমাদের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আসলে দিল কী করে? যাই হোক, এইটা আমাদের এইখানের মধ্যে একটা এই যে ডটেড আছে, এই ডটেডগুলো যদি আমরা নিতে চাই তো আমরা বিফোর আফটারের মাধ্যমেও চাইলে আমরা নিতে পারবো, ঠিক আছে। অথবা আমরা যদি এই ডটেডগুলো ইউজ করতে চাই সেক্ষেত্রেও আমরা চাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা চাইলে এটাও আমরা ইউজ করতে পারবো। সো আমরা যদি ইউজ করতে চাই এখানে, তাহলে এটার মধ্যে দিব হলো মার্জিন লেফট 20 পিক্সেল। এই যে এইভাবেও আমরা চাইলে এখানে রাখতেই পারি, অসুবিধা নাই, যেহেতু এটার সাথে এটা সিমিলারিটি লিস্ট স্টাইলের সাথে আছে। তারপর ধরেন এটার মধ্যে এলআই কালার, এই তো ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা কালার কোড করে দিয়েছিলাম 22, এইটাও 22। সো এটাও আমাদের ওকে। আর এখানের মধ্যেও আমাদের একটা গ্যাপিং আছে, গ্যাপিংটা হচ্ছে আমাদের এতটুকু 22, আর এটার ফন্ট সাইজ হচ্ছে 16। আচ্ছা,
16 রেগুলার। তো ফন্ট সাইজ ঠিক আছে, মার্জিন বটম 10 পিক্সেল। ওকে, তো এখানে যে সিএসএস এটাও আমরা কপি করি, কপি করে আমাদের এখানে দিয়ে দিব। সো এটাও ডান। আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানের মধ্যে মোটামুটি একটা সুন্দর করে আছে, এখান থেকে আমাদের এগুলো একটু ঠিক করে দিতে পারবো। এখানের মধ্যে আমাদের ডাবল কোটেশন হয়ে গেছে। ওকে, তো এইটাও আমাদের হলো। দেন আমরা আসি হচ্ছে আমাদের এই পার্টে, যে মাই স্কিলের এই পার্টে। হ্যাঁ, তো মাই স্কিলের এই পার্টের জন্য আমরা এখানের মধ্যে ধরেন এইগুলো আমাদের টিপি টিম স্কিল ইনফো, এটা হলো মাই স্কিল। আচ্ছা, তো মাই স্কিলে এখানে আমাদের এগুলো টোটালি দরকার নাই। আমরা যেটা করব, আমাদের এখানের মধ্যে অ্যাবাউটের মধ্যে যাব, অ্যাবাউটের মধ্যে যাওয়ার পর দেখবো আমাদের মেবি এখানে কোনো একটা সেকশন থাকার কথা। আচ্ছা, এটাও যদি না হয় তাহলে আমাদের অ্যাবাউটের উপরে সার্ভিসের মধ্যে দেখবো যে এটা আছে। ওকে, তো সার্ভিস ওপেন করি, এই যে এটা। তো আমরা এটাকে কপি করব, কপি করে আমাদের যে টিম ডিটেলস আছে সেখানে আমরা এখানে প্লেসমেন্ট করব। এখন যদি দেখি এখানে, তাহলে দেখব যে এখানে কী অবস্থায় আছে। এই যে এইটা এই অবস্থার মধ্যে আছে, আর আমাদের এখানে এইটা এই অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, তো আমাদের এখানের মধ্যে এই অবস্থার মধ্যে আছে এইটা। তো আমরা আসলে এটাকে একটু হাইট কমে দিতে পারি এই ডিভাইসের মধ্যে এসে। হ্যাঁ, এই যে এটার যে হাইটটা, এটাকে আমরা টোটালি একটু কমিয়ে দিলে আর একটু সুন্দর হবে। আর এখানের মধ্যে যেরকম যদি ক্লিন রাখতে চাই, তাহলে আমাদের যে উপরে যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে আমাদের প্যাডিংটা কমাতে হবে। বাস, এই যে এরকম কমাই দিতে পারি। আর এখানের মধ্যে যে হাইটটা এগুলাকে আর একটু চিকেন করে দিতে পারি। আর এখানে যে বর্ডার যদি আমরা বলে দিই 0, আর এখানের মধ্যে যদি প্যাডিংটি বলে দিই 0, তাহলে এই অবস্থার মধ্যে আছে। আর এই যে টোটাল যেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা বলে দিই #DDD, এরকম দিলেও কিন্তু আমাদের এটা একবারে খারাপ হয় না। চাইলে কিন্তু আমরা এরকম ডিজাইনও দিতে পারি, মানে এই সিস্টেমেও কিন্তু আমরা প্রগ্রেস বারটা রাখতে পারি। ওকে, সো এরকম যদি রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে আমাদের এখানের মধ্যে আমরা যেটা করব যে এটা আমাদের সার্ভিসের মধ্যে যাই। তো সার্ভিসের সিএসএস কত নাম্বার এটা আছে, সার্ভিসের এটা হলো 14 নাম্বার, বা চাইলে আমরা এখানেও রেখে দিতে পারি, অসুবিধা নাই। এটার আন্ডারে আমরা যদি সিএসএসগুলো মডিফাই করতে চাই, এরকম মানে খুব বেশি দরকার না, আমরা এটা না ইউজ করলেও অসুবিধা নাই। হ্যাঁ, বর্ডার প্যাডিং 0, তারপরে এইটাকে শুধুমাত্র আমরা একটু কাট করব, এইখানের মধ্যে আমরা এখানে দিব, একটু নেস্টেড হবে, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড ঠিক আছে, তো হাইটটা আমরা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার DDD করলাম। আচ্ছা, তারপরে ধরেন আমাদের এই যে এইটার কিছুই করতে হচ্ছে না, সো এটাই আমাদের মনে হয় ওকে হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি, দেখবেন আমাদের এটা এই অবস্থার মধ্যে হয়ে গেছে, সুন্দর। ওকে, এটাও আমাদের ডান। এখানের মধ্যে আমরা একটু গ্যাপিং বাড়াতে পারি, যেমন টাইটেলকে যদি আমরা এখানে ধরি যে MB 20 দিতেই পারি, খুবই স্বাভাবিক। ঠিক আছে, MB 20, সরি এটা না,
MB20 একটু গ্যাপিং বেশি হলেও ভালোই লাগবে, একবার খারাপ লাগবে না। এই যে এখান থেকে গ্যাপিংগুলো সুন্দর আসছে। ওকে, তো এটাও আমাদের ডান। দেন আমরা নিচের দিকে আসলে দেখব যে এখানে আমাদের আরেকটা টাইটেল আছে। হ্যাঁ, তো এই টাইটেলটা যদি আমরা এখন নিতে চাই আমাদের মতন করে, টিপি টিম এটা স্কিল, তো এখানের মধ্যে আমরা আমাদের টিমের পেজটার মধ্যেই তো মেবি আমাদের এটা থাকার কথা। দেখি, টিমের পেজের মধ্যেই যেটা আছে। ওকে, তো টিমের পেজের থেকে আমরা কন্ট্যাক্টের ইনফরমেশনটা নিব। এই যে টিপি কন্ট্যাক্ট ইনফো, এইটা আমরা এখানের মধ্যে, সরি এখানের মধ্যে টোটালটা তো লাগবে না, সো অনলি আমি এতটুকু নিলেই আমার এটা হয়ে যাবে। এই যে এটা, তো এইটা আমি এখানের মধ্যে রাখলাম। রাখার পর দেখি এখানে কি অবস্থা দাঁড়ায়। দেখেন আমাদের এটা এই অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে আসার পর আমরা যেটা করব যে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করে আমরা এইখানের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখবো যে এরকম অবস্থায় আছে। তো আমাদের এখানের মধ্যে কি কি আছে, এখানের মধ্যে আছে হলো নেম, ইমেল, ওয়েবসাইট আর হলো মেসেজ। সো এখানের মধ্যে আমরা যেটা করব 6, এটা দিব হচ্ছে নেম, আচ্ছা নেম, তারপর হলো ইমেল, তারপর হলো সাবজেক্ট, নেম ইমেল। এখানে আসলে প্রথমে 2টা তারপরে বড়, ঠিক আছে, প্রথমে 2টা তারপরে বড়, এটা আমরা 12 করে দিব। তারপরে এটাও আমাদের 12 হবে। আর এখানের মধ্যে হবে হচ্ছে ওকে মেসেজ। তো আমরা যদি এখানে দেখি, এই দেখেন নেম, ইমেল, মেসেজ এগুলা। তো আমরা এখানের মধ্যেও স্পেসিংটা একটু ছোট বড় করে দিই, MB30 এটা যদি দিয়ে দিই তাহলে আর একটু গ্যাপিং বাড়বে। গ্যাপিংটা একবারে কম হয়ে যায়, তো আমরা এখানে বলে দিই 60। এই দেখেন, তো আমাদের এখান থেকে সুন্দর করে আমাদের কিন্তু এগুলো ম্যানিপুলেশন, মানে আমাদের ডিজাইনের মতন করে এটা আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, সো এটাও যেহেতু আমাদের হয়ে গেল, তো আমরা এখানের মধ্যে MB90 আছে, এটাকে আমরা MB30 দিয়ে দিই। তাহলে এখানে আমাদের গ্যাপিংটাও একটু বেশি হয়ে যাবে, 30 জায়গায় 40 দিয়ে দিই। ওকে, সো ডান। তাহলে আমাদের এখানের এটাও ডান, এই পার্টটা। বাট এইখানের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন ছিল, ওই যে এইটা কল, এটা আসলে আমাদের সোশ্যালের ইনফরমেশন, এটা আমরা দিতে পারি। ওকে, এটা দিতে হলে আমাদের একটু খাটনি করতে হবে, এই আর কি। তো আমরা যদি এই অপশনটা দিতে চাই তাহলে আমরা যেটা করব Ctrl Z দিয়ে দিই এগুলাকে। ওকে, তো এখানের মধ্যে আসি। এখানে আসার পর দেখতেছি আমাদের এই অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো এইখানের মধ্যে আমরা ইমেল, মি আর হচ্ছে এখানে সোশ্যাল আছে। তো সেমভাবে আমি টিম ডিটেলসের মধ্যে যে ইমেজটা আছে এইখানের মধ্যে আমি একটা কাজ করব। এখানে অথবা আমরা আরেকটা কাজ করি, সেটা হলো টিম ডিটেলস থাম্ব। ওকে, এখানে আমরা টিম ডিটেলস TSUME থাম্ব বটম। ওকে, এটার মধ্যে আমরা একটা কিছু রাখবো। তো একটা কিছু রাখলে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করে দিব। তো এখানের মধ্যে প্রথম অবস্থায় আমরা এটা রাখি ইমেল মি, এটাকে আমরা একটা ক্লাসের মধ্যে রাখি, অথবা ক্লাস রো নেই, রো ক্লাস কল 6, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা কল 6 নিলাম। তো এখানের মধ্যে আমরা এটা দেব। তারপরে ওকে, কল 6 এর মধ্যে আমরা একটা ক্লাস নেই, ক্লাস টিপি টিম কল। ওকে, তো এটার মধ্যে অ্যাটাকের মধ্যে কল মি দিয়ে
আমাদের এখানে ফোন কলের একটা দিতে হবে, ওইটা কিসের মাধ্যমে দেওয়া, এটা ভেক্টর। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যে এখানে ফ্ল্যাট আইকন আছে, এই যে এই কলটা আইকনটা আমরা দিয়ে দিই। এখন যদি দেখবো আমাদের যেটা এরকম অবস্থায় চলে আসছে। ওকে, তো এটাও আমাদের হলো। এখন দেখি যে এখানে কি আছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, সেটা হলো এটা হচ্ছে আমাদের বর্ডার কালার, আর এটা হচ্ছে আমাদের ধরেন ফন্ট সাইজ 12 পিক্সেল বোল্ড। ঠিক আছে, তো আমরা এটা সিএসএস করি। সিএসএস করার পূর্বে আমরা এখানের মধ্যে MT30 দিব, বা MB30 যাই হোক। এখন আমরা এখানে সিএসএস দিই। সিএসএস দিলে আমরা টিপি টিম কল, এটাকে আমরা এ ট্যাগের মধ্যে বলবো যে কালার দিব হচ্ছে ধরেন একবার সলিড কালার, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 12 পিক্সেল। ওকে, এটা এই পর্যন্ত ঠিক আছে। তারপরে আমাদের এই যে আই আছে, এই আয়ের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হলো যে এই আয়ের মধ্যে আমরা দেখব যে এটা উইথ কত 14, তাহলে এটাও তো আমাদের ছোটো আছে, তো কালারটা ধরেন আমাদের এইটাই। এটার আন্ডারে আমরা যদি আইকে সিলেক্ট করি তাহলে কালার হবে এটা, ফন্ট সাইজ 16 পিক্সেল। এখানে আমরা ফন্টসমের আইকন দেব, এটা আসলে ভালো লাগবে না। ওকে, সো ফন্টসমের আইকন দিয়ে এখানে আমরা সাজিয়ে দিব। তো এখানের মধ্যে এটা রাখলাম। আর FAL FA ফোন, এই যে এরকম টাইপের কিছু একটা দিব আর কি। FAL এখানে যদিও গ্যাপিংটা আছে, FAR দিই এখানে, তাহলে রেগুলারটা পাবো, এই যে এরকম মোটা হবে। ওকে, আচ্ছা, তো এইটা আমাদের যেটা করব সেটা হচ্ছে যে বর্ডার লেফট 1 পিক্সেল সলিড হ্যাশ DDD, মনে করেন F00 রাখলেন, মার্জিন লেফট 20 পিক্সেল, প্যাডিং লেফট 20 পিক্সেল। ওকে, এটাও রাখলেন। তারপর আমরা এখানে বলতে পারি ডিসপ্লে ফ্লেক্স এলাইন আইটেমস সেন্টার। ওকে, এই একদম পারফেক্টলি হয়তো বা মিলে যাবে। তো এখানের মধ্যে আমরা এতটুকু পর্যন্ত ঠিকঠাক মতনই করে ফেলছি। সো এখানের মধ্যে যে আমাদের বর্ডার কালারটা আছে, এই বর্ডার কালারটাকে আমরা বলে দিই যে DDD, বা যেই কালারটা আমরা দিব সেটা। ওকে, আচ্ছা, এই আইকনের কালারটা নেই, আইকনের কালারটা নিয়ে আমরা এখানে দিয়ে দিব যে আয়ের মধ্যে, আর এখানের মধ্যে এর মধ্যে যে কালারটা আছে বা সিএসএসটা আছে এটা আমরা এখানে দিব। আচ্ছা, তো এখানের মধ্যে এতে যে সিএসএসটা করলাম এইটাকে আমরা এতে দিয়ে দিব, আর এখানের মধ্যে আইতে যে সিএসএসটা করলাম এটা আমরা আইতে দিব, আর এটা যদিও এর ভিতরে তাহলে আমরা এখানেই দিতে পারি। তো এখানে ধরেন আমাদের এটা হলো একটা ছোট সমস্যা, সেটা হলো এইটার মধ্যে আমাদের ভার দিয়ে টিপি থিম কালার, ঠিক আছে, যে এটা হয়ে গেল। হ্যাঁ, আর এখানের মধ্যে আমাদের একটা দেখেন যে বর্ডার আছে উপর নিচে, তো আমরা যদি এই জিনিসটাকে যদি একটু মাপি, 48 পিক্সেল। ওকে, তো আমরা তাহলে যেটা করব, এই ট্যাগের মধ্যে বর্ডার টপ
1 pixel solid hash ddd border bottom 1 pixel solid hash ddd padding 0 0 সো এখানের মধ্যে আমাদের যেটা কাহিনী সেটা হচ্ছে যে 20 পিক্সেল করে প্যাডিং আছে। তো ডানে বামে আমাদের একটা প্যাডিং দিব। পিক্সেল করে প্যাডিং, আর এটার হাইটটা হচ্ছে হলো 42 আর আমাদের এখানে হলো 48। ওকে, তো এখানের মধ্যে আমরা একটু তো আর এটাকে আমরা বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন তাহলে আমাদের এটা আরো সূক্ষ্মভাবে হয়ে যাবে। সো ডিসপ্লে ইনলাইন ব্লক বললেও হয়ে যাবে। তো এতটুকু আমরা দিতে পারি। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক না দিয়ে এখানে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স বলতে পারি, তাহলেও হবে। ওকে, ওকে তো আমাদের বেসিক একটা কাজ হয়ে গেল। বাট এটার মধ্যে চাইলে আমরা কিন্তু ফন্ট সাইজ একটু কমায় দিতেও পারি যদি আপনার মন চায়। সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ফন্ট সাইজ আর একটু কমায় দিতে পারেন। হ্যাঁ, 13 পিক্সেল 14 পিক্সেল 14 দিতে পারি, ফন্ট সাইজ 14। তো এটা হলো। তারপর আমাদের ডিজাইনের মধ্যে কি আছে, এখানের মধ্যে এই আইকনগুলো আছে। তো এই আইকনগুলো নেওয়ার জন্য আমাদের হয়তো বা কোনো একটা পার্টের মধ্যে এই ডিজাইনের কাজগুলো করেছিলাম আমরা। এটা হয়তো বা আমরা আমাদের ব্লগের ডিটেলস পেজের মধ্যে করেছি, ব্লগ। আচ্ছা, টিম পেজের মধ্যে যে কাজটা করেছিলাম এগুলা কি সেটা আসলে, আচ্ছা সমস্যা নেই, আমরা ব্লগের পার্টের মধ্যে যাই, ব্লগের ডিজাইনের মধ্যে দেখি যে আসলে কীরকম আছে। তো এখানের মধ্যে যাব ব্লগ ডিটেলস, এই যে এখানের মধ্যে। সো এইটাই আমরা আসলে ইউজ করব। এটা আমরা কপি করে আমাদের টিম ডিটেলসের এখানের মধ্যে দিয়ে দিব। ক্লাস টিপি টিম সোশ্যাল শেয়ার রাখলাম, আর এখানে দিয়ে দিই টেক্সট এন্ড। আচ্ছা, টেক্সট এন্ড দিলাম। এখন দেখি এই যে আমাদের এটাই অবস্থা। হ্যাঁ, তো আমরা যেটা করব যে এইগুলো সব ঠিকঠাকই আছে। আমাদের এখানে দরকার হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার করে দেওয়া, তাহলে এএলআই অ্যালাইন আইটেম সেন্টার, ব্যাস। সো এইটাও আশা করি আমাদের ঠিকঠাক হয়ে গেল। বাট আমাদের শেয়ারিংয়ের জন্য আসলে 3টা আইকন আছে এখানে, তো আমরা এখানে 3টা আইকনই রাখি। কী কী আছে আইকন? ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার। তো লিঙ্কডইন নাই, তাহলে এটা বাদ দিয়ে দিই। তো আমরা দেখতেছি আমাদের এটাও মোটামুটি। আচ্ছা, এটার জায়গায় আমরা ইনস্টাগ্রামটাই তুলে দিই, তাহলে মনে বেশি সুন্দর হবে। হ্যাঁ, সো এটাও আমাদের ডান। হ্যাঁ, তো আমাদের ধরেন এই জায়গার মধ্যে এটা হয়ে গেল, আর এটার স্পেসিংও মোটামুটি ওকে। তারপরে আমাদের এখানের মধ্যে শুধুমাত্র একটা কাজ করে দিই, ছোটো একটা কাজ, সেটা হলো মেল টু দিয়ে test@gmail.com gmail.com। হ্যাঁ, তারপরে আমাদের এই প্রজেক্ট টোটালটা মিনিমাইজ করে আমাদের এই যে নিচের মধ্যে আমাদের দেখেন এখানের মধ্যে আমাদের একটা প্রজেক্ট আছে। তো প্রজেক্টের জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এগুলা মিনিমাইজ করে ফেলি। পোর্টফোলিও এরিয়া না, টিপি টিম ডিটেলস এরিয়া। ওকে,
আর এখানের মধ্যে আমরা দিব টিপি টিম প্রজেক্ট এরিয়া। ওকে, তো আমরা এইখানের মধ্যে ক্লাস কল excel4 দিয়ে আমরা এখানে কিছু প্রজেক্ট সাজাই 2 3। তো এখানের মধ্যে যদি আমরা প্রজেক্ট সাজাই, তা আমরা এখানের মধ্যে দেখব যে কী অবস্থায় আছে প্রজেক্টগুলো। পোর্টফোলিও যেই পেজটা আছে সেই পেজ থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি। পোর্টফোলিও, এখানের মধ্যে আমরা 3টা প্রজেক্ট নিয়ে আসি। তো 3টা প্রজেক্ট নিয়ে আসলে ব্যাস, তো এইগুলো আমরা ফেলে দিতে পারি, থাকলেও যদিও সমস্যা নাই, বাট এইগুলো আসলে আমাদের দরকার নাই। এখানে তো আর আমাদের মেশনারি নাই, তাই এটা আমাদের কোনো দরকারই নাই। সো আমি যদি এখানে আমাদের ডিটেলস পেজটা দেখি এখন, তাহলে দেখবো যে এরকম অবস্থায় আছে। এবং এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডের কালার থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা জাস্ট এখানের মধ্যে একটা সেকশন টাইটেল ইউজ করে দিব। সেকশন টাইটেলটা আমরা সার্ভিসের এখান থেকে নিয়ে নিই। এখানের মধ্যে আমরা সেকশন টাইটেল কন্টাক্ট টিপি টিম প্রজেক্ট এই যে এইখানের মধ্যে দিব। দেওয়ার পর আমরা আবার বেস্ট প্রজেক্ট এটা, আর এখানের মধ্যে আমাদের প্যারাগ্রাফ যেটা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেটা আমরা ফেলে দিতে পারবো। ওকে, সো এইভাবে আমরা চালিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আমাদের এখানে একটা বিষয় খেয়াল করেন যে এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের এটা আছে। তো আমরা এখানে তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা দিব না, কারণ ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিলে এটা বেশি একটা মানাবে না। ওকে, আমাদের হোম পেজের মধ্যে যদি আমরা একটু দেখি, এই যে এরকম ধরনের আমাদের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা যদি এরকম টাইপের ক্রিম বিজি যদি ইউজ করি তাহলে কেমন লাগবে এটা একটু আমরা দেখতে পারি। তো এটা আমরা এখানে দেই, দেওয়ার পর দেখি এটা হচ্ছে এই যে এরকম অবস্থা আছে, খুব বেশি আসলে মানাচ্ছে না। আর হচ্ছে আমরা হোম পেজ থেকে যদি ডাটা চেকিং করি, হোম পেজের মধ্যে কি কোনো সেকশন আছে এরকম? আচ্ছা থাক, সমস্যা নাই। সো আমরা ক্রিম বিজি এটা দিব না। আচ্ছা, এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমার বেস্ট ওয়ার্কস, ব্যাস আমাদের এটা সুন্দর করে আশা করি হয়ে যাবে। তো এখানে এমবি আসলে 100 থাকলেই হবে, কারণ এখানে আচ্ছা 90 থাকলেই হবে, কারণ এখানে তো 40 অলরেডি আমাদের আছে, যে 40 প্রত্যেকটা আইটেমের মধ্যেই আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টিম ডিটেলস পেজটাও হয়ে গেল। সো এটা আমাদের আসলে ঘাটতি ছিল পেজের, সো এটাও আমাদের কভার আপ করে ফেলতে পারছি। হ্যাঁ, সো আমরা তাহলে নেক্সট ক্লাসগুলোর মধ্যে আমরা রেসপন্সিভ করা শুরু করে দিব। আমাদের অল পেজ ডান।